আসসালামু আলাইকুম। আমি জি এম হুসাইন। আমি আছি আপনাদের সাথে। আজকে গল্পের নাম বাবা এবং ছেলে। গল্পটা বলার পর আমি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটি পার্কে বাবা তার ছেলেকে নিয়ে হাঁটতেছিল। ছেলেটির বয়স 2 বছর। ছেলেটি গাছে একটা কাক দেখে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? বাবা উত্তর দিলেন, এটা একটা কাক। কিছুক্ষণ পর ছেলেটি আবার প্রশ্ন করলো বাবার কাছে, বাবা এটা কি? বাবা বললেন, বাবা এটা একটা কাক। ছেলেটি আবার প্রশ্ন করলো, বাবা এটা কি? বাবা বললেন, এটা কাক। ও কাক, বাবা এটা কি? এভাবে ছেলেটি 10 মিনিট ধরে বাবার কাছে প্রশ্ন করে গেল। বাবা 30 বার উত্তর দিলেন। বাবা বাসায় ফিরে ছোট্ট একটা ডায়েরিতে লিখতে লাগলেন, আজকে পার্কে ছেলে আমার কাছে কাক নিয়ে ছেলে আমাকে 30 বার প্রশ্ন করেছে। এটা ছিল পৃথিবীর সব থেকে ভালো একটা সুন্দর সময়। বাবার আবেগ, ভালোবাসা, আনন্দ। বাবার চোখের কোণে মানে অশ্রু জমতে থাকলো। 30 বছর পর ছেলেটির বয়স এখন আর 2 বছর নাই। ছেলেটির বয়স এখন 32 বছর। বাবা ছেলেকে ফোন দিলেন, বললেন, বাবা আমি কি তোমার কাছে আসতে পারি? ছেলেটি উত্তর দিল আপনার বিরক্ত স্বরে যে, এখন কি দেখা করার সময় বাবা?" তখন বাবা বললেন, আমার অল্প কিছুক্ষণ সময় কিছু কথা বাকি আছে, তোমার সঙ্গে কথা বলবো। 10 থেকে 15 মিনিট হলেই আমার চলবে। তখন ছেলেটি বিরক্ত স্বরে, ও আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা তখন গাড়ি নিয়ে বের হয়ে ছেলেকে নিয়ে সেই পার্কে আবার গেলেন, যে পার্কে ছোটবেলায় বাবা এবং ছেলে হাঁটছিল। ছেলেটি এসে বলল, এসব কি বাবা? আপনি দ্রুত দ্রুত কথা বলতে পারবেন? আমি অনেক ব্যস্ত। তখন বাবা বললেন, অপেক্ষা করো বৎস, আমার সঙ্গে হাঁটো। দুজনে নীরবে হাঁটতেছে। একসময় বাবা একটা গাছে কাক দেখে ছেলের কাছে প্রশ্ন করলো, বৎস এটা কি? ছেলেটি বিরক্ত স্বরে জবাব দিল, তুমি কি আসলে জানতে চাও এটা কি? এটা কাক বাবা। কিছুক্ষণ পর বাবা আবার প্রশ্ন করলো, বাবা এটা কি? তখন ছেলেটি মহা বিরক্ত স্বরে বলল, এটা কি ধরনের খেলা বাবা? তুমি কি সত্যি জানতে চাও এটা কি? আমি তোমাকে গত মাসে একটা চশমা দিয়েছি, তুমি কি দেখতে পাচ্ছ না? এটা একটা কাক। এটা কি খেলা করার সময়? এটা 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 কোন ধরনের খেলা? তখন বাবা সেই ডায়েরিটা বের করলো। 30 বছর আগে যারা লিখেছিল। বাবা বললেন, বৎস, ঠিক এরকমই একটা ঘটনা আজ থেকে 30 বছর আগে আমার সঙ্গে ঘটেছিল। তখন তুমি আমাকে এই এই কাক সম্পর্কিত 30 বার প্রশ্ন করেছিলে। আমি 30 বারই তোমাকে হাসি মুখে উত্তর দিয়েছিলাম। অথচ আজকে তুমি 2বারও উত্তর দিতে পারোনি, তুমি রেগে গিয়েছো। গল্পটা এখানেই শেষ। আসলে মা বাবাকে আমরা আসলে কতটুকু সময় দিতে পারছি, আমরা মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করছি,
আমার যখন এই ভিডিওটা আপনারা দেখছেন, দেখার পর একটু চিন্তা করবেন যে আসলে যে শৈশব ছিল, এখন বাবা আমাদেরকে একটু সময় চাচ্ছে দেখা করার জন্য, কিন্তু আমাদের হাতে কোনো সময় নেই। কিন্তু আমাদের এক সময় আমরা যখন ছোট ছিলাম, বাবার কাছে বলতাম যে বাবা তুমি এখন কোথায়, তাড়াতাড়ি বাসায় চলে আসো। বাবার সমস্ত কাজ ফেলে চলে আসতো বাসায়। আর আমরা এখন একটা সময় 5টা মিনিটের জন্য আমরা বাবাকে সময় দিতে পারি না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছিলাম, যদি অসুস্থ হতাম, আইসিইউতে ভর্তি থাকতাম, বাবা কিন্তু সেই ছোট্ট একটা কাচের গ্লাসের কাছে এক দৃষ্টিতে সন্তানের দিকে তাকায় থাকতো। সে কখনো বসতোও না। রাতের পর রাত পার হয়ে গেছে, কিন্তু বাবা কিন্তু অধৈর্য হয়নি। আমরা কি করতেছি? আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি? এটা কি বড় ধরনের অন্যায় নয়? আমাদের এখন চিন্তা করার সময় হয়েছে। আমাদের চিন্তা করতে হবে বাবারা কত কষ্ট করে। আর সেই বাবাদের আমরা এখন বলি যে বাবা তোমার এখন বয়স হয়ে গেছে, তুমি বুঝতে পারো না, আর তুমি এগুলো বুঝবে না। অথচ সমস্ত বোঝা, সমস্ত জ্ঞান সবকিছু দিয়েই সন্তানকে বড় করেছে। সবকিছু দিয়ে, সবকিছু বিশ্লেষণ দিয়ে করছে। অথচ সেই বাবাকে আমরা এখন বলছি না তুমি এখন কিছু বোঝো না। এই গল্পটা যদি ভালো লাগে, এই কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের ভিডিও, তাহলে অবশ্যই ফলোদের সঙ্গে থাকবেন। আরেকটা কথা, আপনাদের জন্য এই কষ্ট করে আমাদের ভিডিও তৈরি করি। আপনারা আপনাদের ভিডিও দেখেন। আমাদের বিশেষ করে আমার কথা একটু বলতেই হয় যে আমি অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, এবং আমি জানি যে এত চ্যানেল, এত ভিডিওর ভিতরে আপনি আমার ভিডিও দেখছেন, যেন কোনোভাবেই আপনার এই সময়টা যেন নষ্ট না হয়, কোনো না কোনোভাবে যেন আমি আপনাকে উপকৃত করতে পারি। আপনাদের একটু লাইক, আপনাদের অনুপ্রেরণা, একটু সহযোগিতা আমাদের আর একটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই।